আলহামদুলিল্লাহ আমি এখন একটা সুন্দর ফুলের বাগানের মাঝে আছি। কার কি ফুল লাগবে জানাতে পারেন। গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ, রঙ্গন, মুকুট, টাটা মুকুট, মোরগ জবা, মেহেদি, হাসমা হেনা, তারপর দেশি গাঁদা, সাথে অনেক সুন্দর পাখিও আছে। ছোট্ট একটা পাখি, আর কোনো ফুল লাগলে বলুন, পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ লাইভে চলে আসলাম। গোলাপের কাঁটাটা এনে ধরতে যাইতে দিতে হবে। এটা হইতেছে কাঁটালা বেগুন গাছ। এই কাঁটালা বেগুনের যথেষ্ট বৈশিষ্ট্য আছে, সুন্দর ফুল আছে, কিন্তু এই বেগুন গাছ থেকে কাটা বেগুন তোলা অনেক জুলুম, পরিশ্রমের ব্যাপার। আর এই জবা ফুলের মধু খাওয়ার জন্য আছে ছোট ছোট পাখি। ওই যে জবা ফুলের মধু খেতেছে ছোট পাখিটা, কালো একটা পাখি, এই জুড়ে চলে গেল। আর একটা জবার উপর বসে, এই জুড়ে ওটা পায়ে মধু খাচ্ছে। মোটা একটা টগর ফুল গাছ আছে। টগর ফুল, এটা কি ফুল গাছ আমি নিজেও জানি না, আপনারা যদি জানেন তাহলে জানাতে পারেন। ও মরিচ গাছ আছে, প্রচুর মরিচও ধরছে, মরিচগুলো পেকে লাল হয়ে গেছে। এই গোলাপ গাছটা একদম দেখার মতো, সবগুলো গোলাপ একবারে ফুটছে। পেঁপে গাছে যথেষ্ট পেঁপেও ধরছে। আমার হাতে বেশি সময় নাই, আমি চলে যাব, একটু ফুল গাছগুলো ঘুরে দেখে চলে আসতেছি। ওই যে কাঠামুকুটের গাছ,
এই যে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার সাথে কলমটা নিয়েছি। চলো, এটাও একটা ভালো লাগার জায়গা। এই যে মৌমাছি ফুলের মধু খাইতেছে, বরাবরই সুন্দর। যাদের মন খারাপ তারা ভিডিওটা দেখতে পারেন, মন ভালো হয়ে যাবে। এই যে কাঁটালা বেগুন, অনেক বড় বড় কাঁটা, তার ভিতরে বেগুন। এই যে লাল গোলাপ, আর ওইখানে লাল জবা, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, পাতাবাহার। সত্যি একটা মনোমুগ্ধকর জায়গা। এখানে আসলে মনে এমনিতেই ভালো হয়ে যাবে। সুযোগ পাইলে এরকম ন্যাচারাল পরিবেশে অবশ্যই যাবেন। আমার কিন্তু দারুণ ভালো লাগছে, আপনারাও সুযোগ পেলে আসবেন। আজকে পর্যন্তই, ইনশাল্লাহ পরে কোনো একদিন কোনো নতুন জায়গায় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা। কথা বললে ভালো লাগতো, স্বাদ এখন থাকতে পারতেছি না, একটু তাড়া আছে। আমার তুলন্ত হইবে না ওঠো